বন্ধুরা সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। ও হায়দ্রাবাদ কি খেলা দেখাচ্ছে, প্রত্যেকটি ম্যাচে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিচ্ছে। আর আমি চাই হায়দ্রাবাদ এইরকমই খেলতে খেলতে ফাইনালে পৌঁছাক, কিন্তু ফাইনালে গিয়ে যেন তারা একেবারে গোহারা হেরে যায়। কারণ আমি একদমই চাই না যে প্যাট কামিন্স আবারও একটা ট্রফি জিতুক। আসলে কালকের ম্যাচে দিল্লি প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এই ভেবে যে তারা রান চেস খুব আরামেই করে ফেলবে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে সামনে হায়দ্রাবাদের মতো টিম আছে। আর হায়দ্রাবাদ এত পেটায় যে রাত ভর বিপরীত টিমের ঘুম আসে না। আর টসে জিতে হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। তাই আবারও একবার ট্রেভিস হেড এসে ভাঙচুর করা শুরু করে দেয়। আর ট্রেভিস হেড নীল জার্সি দেখলেই সামনের টিমের উপরে এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে ষাঁড় লাল কাপড় দেখলে করে। ব্যাট ধরেই দ্বিতীয় বল থেকেই রং বেরঙের শট খেলা শুরু করে দেয় ট্রেভিস হেড, যার ফলে হায়দ্রাবাদ পাওয়ার প্লের মধ্যে 125 রান করে ফেলে, তাও আবার কোনো উইকেট না হারিয়ে। আমি তো ভেবেছিলাম কোনো টিম যদি 300 রান পার করতে পারে সেটা হলো একমাত্র হায়দ্রাবাদের টিম, কিন্তু হায়দ্রাবাদ তো কাল 400 রানের টার্গেট নিয়ে খেলছিল। অভিষেক শর্মা মাত্র 12 বলে 46 রান করে, কিন্তু কুলদীপ যাদব এসে কালকের ম্যাচ ঘুরিয়ে দেয়। অভিষেক শর্মার সাথে সাথে ট্রেভিস হেডকেও কুলদীপ যাদব 89 রানের মাথায় আউট করে প্যাভিলনে পাঠায়। কিন্তু ঠিক তারপরে শাহবাজ আহমেদকে ছাড়া হায়দ্রাবাদের আর অন্য কোনো প্লেয়ারই ঠিক মতো খেলতেই পারেনি, যার ফলে হায়দ্রাবাদ 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 266 রান করে। কি দিনকাল পড়েছে দেখেছেন, 266 রানকেও মাত্র বলতে হচ্ছে। তবে দিল্লি কাল ব্যাট ধরে ভালোই খেলা দেখিয়েছে, আর দিল্লির তরফ থেকে সব থেকে ভালো খেলা দেখিয়েছে জ্যাক ফ্রেজার তৃতীয় ওভারে 30 রান করে দিল্লির বিশ্বাস যোগায় যে তারা এই ম্যাচ অবশ্যই জিততে পারে। যতক্ষণ পর্যন্ত জ্যাক ফ্রেজার আর অভিষেক পোরেল খেলছিল ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল দিল্লি মনে হয় এই ম্যাচ খুব আরামেই জিতে যাবে, কারণ দিল্লির রান রেট প্রয়োজনের থেকে অনেক বেশি ছিল। কিন্তু যখনই এরা দুজন আউট হয় তারপর দিল্লির হালুয়া টাইট হয়ে যায়। এদের দুজনের আউট হওয়ার পরে দিল্লি এইরকম 6 ওভার খেলেছে যেই 6 ওভারে দিল্লি কোনো বাউন্ডারি মারতে পারেনি। এবার আপনারাই বলুন বন্ধুরা, 266 রানের টার্গেট চেস করতে নেমে কোনো টিম যদি 6 ওভারে কোনো বাউন্ডারি না মারে তাহলে কি সেই টিম কোনোদিনও জিততে পারে? তাই প্রেসারে দিল্লি 19 ওভারে 1 বলে 199 রানেই অল আউট হয়ে যায়, যার ফলে হায়দ্রাবাদ পরপর এবারের আইপিএলে 4টি ম্যাচ জিতল। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।